আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, ত্রিয়াশা একাডেমি এই চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো। তোমরা জানো যে আমার আসল যে চ্যানেলটির নাম হলো ত্রিয়াশা স্টাডি সেন্টার। এই চ্যানেলে আমি তোমাদের জন্য কিছু কিছু শর্ট ভিডিও ছাড়ি। ফলে কিন্তু তোমাদের জন্য আসল চ্যানেল ত্রিয়াশা একাডেমি সম্পূর্ণ লং ভিডিও দেখতে গেলে অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা এটি শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে। বন্ধুরা, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে প্রথম থেকে তোমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে। আমি তোমাদের ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি। ইতিহাস এবং জিওগ্রাফিটা বেশি করেছি, বাংলাতে কম করেছি। ক্রমশ তোমাদের এইবারে সমস্ত সাবজেক্টের উপর থাকবে। নেক্সট ডেতে অর্থাৎ কাল পরশুর মধ্যে আমি তোমাদের ইংলিশের একটি ভিডিও ছাড়বো, যেটি তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ সেকেন্ড ইউনিট পরীক্ষার জন্য। এবং আজকে তোমাদের জন্য এনেছি, দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ইতিহাসের যে ইতিহাসের পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা উদ্যোগ। আমি পুরো চ্যাপ্টারটার নাম লিখিনি। বিকল্প চিন্তা ও উদ্যোগ যে চ্যাপ্টারটি আছে অর্থাৎ তোমাদের পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায় থেকে আমি আমার ছাত্রছাত্রীদের নিয়ে একটা মক টেস্ট করিয়েছিলাম এবং যেগুলি নাকি 2025 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে এই এমসিকিউগুলো। এর থেকে দুটি এমসিকিউ তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষাতে পড়ে থাকে। দুটি থেকে তিনটে মিনিমাম দুটো, ম্যাক্সিমাম তিনটে এমসিকিউ এতে থাকে। আমি তোমাদের জন্য 26টি প্রশ্ন, 26টি ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টার থেকে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই এটি ভালো করে দেখে নাও এবং তোমরা 90 থেকে 95.6% নাম্বার অর্থাৎ অ্যাবভ 90% তোমরা অবশ্যই করে পেয়ে যাবে যদি আমার এই মত অনুসারে তোমরা পড়তে থাকো। তবে তোমাদের কাছে একটা কথা বলি, তোমরা শুধু এই প্রশ্ন উত্তর দেখার কাজে মোবাইলটা ইউজ করো, অন্যথায় মোবাইলের অপব্যবহার করবে না। দেখো, বিকল্প চিন্তা ও উদ্যোগ। ভারতে একের দাগের প্রশ্ন, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন। আমি শুধু অপশান সব পড়তে গেলে হবে না, 2-4টে অপশান বলে দিচ্ছি, তারপরে আমি অ্যান্সারগুলো পড়ে যাবো, না তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে। দেখতে পাচ্ছি সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, পঞ্চানন কর্মকার, উইলকিন্স। অ্যান্সার হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দেখো এখানে উপেন্দ্র কিশোর আছে, আর এই যে এখানে যে এই রাউন্ড করে দিচ্ছি এবং রাউন্ডটাকে ভরে দিতে হচ্ছে, এটি তোমাদের কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেরকম এমসিকিউগুলো অ্যান্সার করতে হয় আমি সেইভাবে তোমাদেরকে বলে দিয়েছি। অনেকে পাশে লিখে দেয়, অনেকে বক্স করে টিক মারতে বলে। যাই হোক, তোমাকে যেরকমভাবে ডাইরেকশন দেওয়া থাকবে তুমি সেরকমভাবে করবে। আমি এইভাবে সিবিএসসি স্ট্যান্ডার্ডে আমি তোমাদের অ্যান্সারটা লিখতে বলছি। অব্যক্ত গ্রন্থটির লেখক হলেন প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসু, জগদীশচন্দ্র বসু, লীলা মজুমদার। অ্যান্সার হবে জগদীশচন্দ্র বসু। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় শ্রীরামপুরে, বেলুড়ে, কলকাতায় না শান্তিনিকেতনে? অ্যান্সার হবে শান্তিনিকেতনে। ঠিকই করেছে। দেখতে পাচ্ছ আমি খাতাটা দেখেছি এবং এই ছেলেটি 26 পেয়েছে, সমস্ত অ্যান্সার ঠিক করেছে। বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন নীল রতন বসু, জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, প্রফুল্লচন্দ্র রায়। অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়, তাহলে ঠিকই আছে। জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় মহেন্দ্রলাল সরকার, আশুতোষ মুখোপাধ্যায়, তারকনাথ পালিত, জগদীশচন্দ্র বসু। অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার। 6 দাগের প্রশ্ন দেখো, ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রকাশিত হতো গ্রামবার্তা প্রকাশিকা সভা, প্রকাশ সন্দেশ বঙ্গদর্শন। অ্যান্সার হবে সন্দেশ অর্থাৎ অপশান ঘ ঠিক আছে। বাংলার মুদ্রণ শিল্পের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে, গিলক্রিস্টকে, মার্সম্যানকে, হেস্টিংসকে। অ্যান্সার হবে উইলকিন্সকে। অ্যান্সারটা ঠিকই করেছে। এই হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক হলেন জগদীশচন্দ্র বসু, মেঘনাথ সাহা, সিভি রামন, প্রফুল্লচন্দ্র রায়। অ্যান্সার হবে প্রফুল্লচন্দ্র রায়। অ্যান্সার ঠিক, কারেক্ট অ্যান্সার অপশান ঘ। 9 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন অরবিন্দ ঘোষ, রাসবিহারী ঘোষ, তারকনাথ পালিত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অ্যান্সার হবে রাসবিহারী ঘোষ। ঠিকই আছে। নোবেল পুরস্কার পান পদার্থবিজ্ঞানের যে বিজ্ঞানী তার নাম হলো মেঘনাথ সাহা, মহেন্দ্রলাল সরকার, প্রফুল্লচন্দ্র রায়, চন্দ্রশেখর ভেঙ্কট রামন। অ্যান্সার হবে চন্দ্রশেখর ভেঙ্কট রামন। বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় 1905, 1921, 1915, 1912। অ্যান্সার হবে 1921 খ্রিস্টাব্দে। ঠিকই আছে। ভারত
বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়, বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত খ্রিস্টাব্দে? এটা 1556, 1778, 1785, 1800। অ্যান্সার হবে 1778 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয়। ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1887, 1886, 1885, 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে ইউ রায় অ্যান্ড সন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমার লিখতে হবে, ওই জন্য ডেলি আমি ভিডিও দিতে পারছি না। কাল ছাড়া আমি পরশুদিন তোমাদের একটা ইংলিশের ভিডিও নিয়ে আসবো, যেটি তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। 14 দাগের প্রশ্ন, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন জেমস হিকি, জন ম্যাক পঞ্চানন কর্মকার, উইলিয়াম কেরি। অ্যান্সার হবে পঞ্চানন কর্মকার, অপশান গ। ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন হ্যাল হেড, সুরেশচন্দ্র মজুমদার, চার্লস উইলকিন্স, অগাস্টাস হিকি। অ্যান্সার হবে চার্লস উইলকিন্স, অপশান গ। 16 দাগের প্রশ্ন, আধুনিক বিজ্ঞান চর্চার জনক বলা হয় মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মহেন্দ্রলাল সরকার। অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন হ্যাল হেড, কেরি, হেস্টিংস, ডেভিডিয়ার। অ্যান্সার হবে হ্যাল হেড, এটা অপশান ক ঠিকই আছে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1906 খ্রিস্টাব্দে, ঠিক আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1955 খ্রিস্টাব্দে, 1955 খ্রিস্টাব্দে, ঠিকই আছে। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা হয় 1876 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, অপশান খ। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে, কালিকটে, সুরাটে, হুগলিতে। অ্যান্সার হবে গোয়াতে, অপশান ক ঠিক আছে। উপনিবেশিক শিক্ষার মূল উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা এটা ইংরেজদের লক্ষ্য ছিল। 23 দাগের প্রশ্ন হলো 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত, বিদ্যালয় স্তরে কারা পাঠ্য বই যোগান দিত? এশিয়াটিক সোসাইটি, ইউ রায় অ্যান্ড সন্স, ডন সোসাইটি, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। তাহলে অ্যান্সার হবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল 1855। 1855 দেখো আরও একটা প্রশ্নের উত্তর দেখলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে, সেই সালেই বর্ণপরিচয় প্রকাশিত হয়েছিল। ভারতের বেকন বলা হয় অক্ষয় কুমার দত্তকে, ঠিক আছে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। আর তিয়াশা স্টাডি সেন্টারে আমি কিছু শর্ট দিই, সেটিও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের অনেক কাজে লাগবে। বিশেষ করে তোমাদের ইংলিশটা, বিশেষ করে ইংলিশের শর্ট, গ্রামার, ট্রান্সলেশন, প্রভাবস, এইগুলো সবই জানতে তোমরা অবশ্যই তিয়াশা স্টাডি সেন্টারটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের ক্লাসের যে পড়া বড় ভিডিও, লং ভিডিও, এটি পেতে তোমরা ত্রিয়াশা একাডেমিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট ভিডিও আসবে তোমাদের ইংলিশ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য ধন্যবাদ।